এক নম্বর কাড়া তাই আশা করি ঘুরাই গেল। এক নম্বর ঘুরাঙ্গে জবান জোড়ায়। এক নম্বর ঘুরাই গেল। এক নম্বর রেজাল্ট কি এলো? রেজাল্ট 1 মিনিট লাগলো। সে হেমন্ত রায় বলছে বেলটি হিলেন দিব। বেলটি হিলেন দিব। চামড়ার বেল পড়ে থাকবে। সেটা চামড়ার বেল পচে যাবে, টু টাইট করে বসে যেতে হবে, কারণ বেলটি ঢিলেন যাবে কোনটুকু টাইট করে বসে রইতে হবে। আমি হেমন্ত দাদাকে একটাই আমি বলবো, কোনো ব্যাপার নাই। আমরা পকেটে কি মুহ হয় দেখবে, প্রাইজ স্টেজে দেখবে। না না আর আবার জেনেছিল ওটার জন্য এক লোক পয়সা দেবে, পয়সাটা নিয়ে আর কি করবে তা ওরা। আমি উত্তম আপনার সামনে উত্তম ইউটিউব চ্যানেল, তো এই চ্যানেল নতুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম দৈনন্দিন নতুন ভিডিও দেখার জন্য। তো ব্যাপার হচ্ছে আজ আমরা লড়াইতে সবাই মিলে পৌঁছে গেছি। তো এখানে মানে লড়াইটা শেষ হয়ে গেল 1 নম্বর কাড়া। তো এখানে রেজাল্ট জানবো যে কি হইলো 1 নম্বর কাড়া ফলাফল। দেখতে পাচ্ছ সেই এখন যে মানে চ্যাম্পিয়ন কাড়াকে পরাজিত করা, মানে সেই মালিকের সঙ্গে জোড়া করেছে, সেই মালিক রয়েছে এবং সাধুচন্দ্র রয়েছে, ওনারও কিন্তু জোড়া কনফার্ম হয়েছে, আপনারা অবশ্যই জানেন। তো চলুন একের পর এক সাক্ষাৎ করবো আমি আপনাদের কাছে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো। চ্যানেলটি নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বুঝি নমস্কার। নমস্কার, আপনার নাম পরিচয়টা কি? আমার নাম অজয় সরকার, গ্রাম চান্দড়া, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। মেলা আমাদের সময় নেই, 3 দিনে মেলা পাশে চলে আইলো। আজকে তোমার হয়ে গেল মোটামুটি কত হইলো, আর 14-15 দিন আছে মনে হচ্ছে। আজ 19 হইলো, ভালো করে 19 হয়ে গেল। 3 দিনকে ঢেরি নেই। এক নম্বর ঘুরাঙ্গে জবান জোড়ায়। রেজাল্ট 1 মিনিট লাগলো। হ্যাঁ বজর দিল, তার একটু পরে ফলাইলো। 1000 টাকা তো ছিল, তো নাই তখন লাগবে, তখন 1000 টাকা হবে। হ্যাঁ জোড়া করে দিয়েছি। মানে জেলা কমিটি যখন বলুক ছাড়িয়ে দেবো, আমার কি তারা তো যখন হোক ছাড়তেই হবে। আচ্ছা জেলা কমিটি সে হেমন্ত রায় বলছে বেলটি হিলেন দিব। সেটা চামড়ার বেল পচে যাবে, টু টাইট করে বসে যেতে হবে, কারণ বেলটি ঢিলেন যাবে কোনটুকু টাইট করে বসে রইতে হবে। কারা দেখে তো বলছো কোন ব্যাপার নাই, বাগান নিয়ে যাবে না। মরদের পরে নাম দিয়েছে আর কি, মরদের পরে নামও দিয়েছে না। হ্যাঁ হ্যাঁ ও আছে, আমাদের মরদের পরে নাম দিয়ে দিয়েছে। আমি হেমন্ত দাদাকে একটাই আমি বলবো, কোনো ব্যাপার নাই। ও কারা যত ধরে নিয়ে চলে আসো, মাছ চলে আইলো, ও আগে সিংলেন দিবে যে আমি দাদা রেডি, সেই সময় কারা আমরা পুচকাবো। ও সিংলেন পাওয়া পরেই পুচকাবো কারা। ও হ্যাঁ ও হাতটা উঠাই দিবে দাদা আমি রেডি, ছাড়ো এবার, বাস কারা পুচকাই দেবো। ওটা না ঢুকতে ঢুকতে ছাড়িয়ে দেবো, ওইটা ঠিক নেই। তারা পাবলিক লড়াই দেখতে এসেছে, লড়াইয়ের জন্য আছে পাবলিক। প্রস্তুতি কেমন? ভালোই চলছে, যেমন খাওয়াই সেরকমই গাজার প্রস্তুতি কিরকম। হ্যাঁ সে সব লাগনি জোড় লিয়া আছে। আরে বাবা প্রাইজটা তো দিবার জন্য ডেকেছি মেলাটা, ভাগাই নিয়ে চলে যাও। কেউ তো ভাই ওই লিখবে না, ভাগাই লিখবে। ওই দেখে জোড়াও নিয়েছি সেরকম। হ্যাঁ আমরা পকেটে কি মুহ হয় দেখবে, প্রাইজ স্টেজে দেখবে। না না আর আবার জেনেছিল ওটার জন্য এক লোক পয়সা দেবে, পয়সাটা নিয়ে আর কি করবে তা ওরা। আর লোকে মানবে, কাড়া বিক্রি হলো লাগবে, তাহলে সে তোমার মানে পয়সা থাকবে, পয়সা নিয়ে গেল না না। যে ঘরে কি পয়সা মেলা ডেকে, যেমন মেলায় পয়সা রাখতে হবে, কোনো ব্যাপার নাই। কেউ যদি বলে সঙ্গে সঙ্গে ভাঙাই প্রাইজ নিয়ে নিব, সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। কোথায় আসরের মধ্যেই
না মেলা শেষ হতেই মেলা শেষ হতে প্রায় যদি কেউ আমার বলে, দেরি হচ্ছে দাদা, আমাকে দিয়ে দাও, আমি চলে যাবো, বাস ওকে দিয়ে দেবে ওইখানে ওইখানে। তবে ভাগা আছে কি তো ভাগা চাই ভাগা যে প্রাইজ না, ভাগালে দেখো সান্ত্বনা যেটা থাকবে সেটাই দিব, তো সান্ত্বনা সব কাড়াকে দিব। কেউ নজাস করে যাবেন না। হ্যাঁ যাই হোক, ব্যাপার আছে যে এই যে আপনাদের এখানে মেলাটা হয়ে যাবে, তো আপনার গেটের ব্যাপারে 4টা বুঝে গ্যাস থাকবে। 4টা গেট যেটা থাকবে, 4টা গেটের মধ্যে যেটা ঢুকাবে করা, আমাদের ওখানে কোনো অজাবি জানাই ওই মেলায় বোঝা বুঝে না না। তারা লাগে ভাগা ভাগার অজাবি যা করলে কি যাবে নাকি? জুড়ি বুড়ি বাজে এখানে নাকি চলছে না এই জুড়ি বুড়ি তাহলে একটা আমি কারু কিনে আর ইয়ার সঙ্গে লাগাই দিব, কমপ্লেন করা সেরকম চ্যাম্পিয়ন কারার সঙ্গে লাগাই দিব, বাগান দিব বড় তো কারা লাগলে বলছেন যে জুড়ি বুড়ি কোনো না। কাড়া লাগলে কোনো নাই, আর যদি কারা লাগারে মনে করে তো জুড়ি বুড়ি লাগে কাড়ার মন না থাকলে কি জোরে তুমি ডিজাইন দিবে? তার মধ্যে 5টা আমরা যেটা দেওয়া ছিল বলে ওর মধ্যে মাথা যদি নাই দিয়ে কমিটি, তাহলে হইলে প্রাইজটা দিয়ে দেবো আগে দিকে 5টা আগে দিয়ে 5টা। আগে হ্যাঁ আছে বলা বলা আছে। সেই কারাগুলোর ক্ষেত্রে আমি বলতে চাইছি হুম তো বাকি যে কারাগুলো সমস্ত যদি আপনার জোড়া কনফার্মটা হয়েছে জোড়া কোনো ভাব হয়ে গেছে। এবং 10টা কারাকে মালিকদের জন্য অফার তো সবার জন্যই আছে। আগে যেটা গামছার ব্যাপারটা গামছা, হ্যাঁ গামছা প্রত্যেকটা কাড়া মালিকের 2টা করে গামছা দেওয়া হবে, রসিক লাগে রসিক লাগে আর যারা সামাজিক কারা যারা সামাজিক 2টা করে গামছা দেওয়া হবে ওইটা, ওইটা অফার থাকে ওইটাই অফার আর অন্য কোনো নাই। না। তবে দর্শকের জন্য কিন্তু থাকছে না মেলা। দর্শক যেমন চাড়াই আছে 8টার লাই আমাদের কাড়া লড়াই শুরু হবে, আটটা তো আটটায় নাকি? 8টায়। আর আমাদের এরকম না যে কাড়া গল্লা আসবে তো ভাই ছাড়ব, আমাদের ওখানে প্যান্ডেল করা যাবে 9টা। ওগুলো পেন্ডিং করে থাকে। হ্যাঁ 9টা প্যান্ডেল থাকবে, নটা পেন্ডিং দেবো, নটা নিয়ে যাবে, বুক করা হয়ে যাবে। বুক বুক করা হয়ে যাবে, একটা শুধু ঘরে থাকবে আমারটা ও, এক নম্বরটা। 1 নম্বরটা, বাকি সব এখানেই হবে। বাকি সব ওখানে হবে। যাতে দর্শকের দেখার কোনো মানে অসুবিধা নেই, রোজ 12টা হতো এরকম বোঝাই হ্যাঁ। এই চেষ্টাটা রেখে তারপর বুক করা হবে। আমরা যত তাড়া শেষ হবে তত তাড়াই চেষ্টা করিব, কারণ রোদের দিনটুকু আর এবার তো টপ টপ জোড়া লিয়া আছে, বরাবর আমরা দেখি তো অনেক জোড়াও আছে। হ্যাঁ সব জায়গায় জল আছে, কি হচ্ছে গেল? কি? এদিকে ওদিকে সব দিকে জল আছে। কেউ বলতে লাগলো যে জোড়া ভালো হবে লিয়া না। হ্যাঁ সাধু বাবু তো বনমালী দাদাকে বলছি কোনো চাপ লিও না, হ্যাঁ, কাড়া ঠিকভাবে ছাড়িব, কোনো টেনশন নাই। যে দামে রোদ তোমাকে করে দিব সেটাও নাই, যেমন টাইমে হয় কোন টাইমে তো এনে বলা যায়। হ্যাঁ এবার ওই যে এখান করে আনছি, হ্যাঁ। ওর উপর নির্ভর। তারপরে তো জেলা কমিটি থাকবে, 1 নম্বর কাড়া কখন লাগবে তো বুঝতে পারবে ওরা। স্যার নমস্কার। নমস্কার, তো আমার নাম পরিচয়টা? আমার নাম হচ্ছে সাধুচরণ মাহাতো, গ্রাম জনড়া, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। আপনার কাছে তো জোড়া কনফার্ম হয়েছে। হ্যাঁ আমার কাড়ার জোড়া কনফার্ম হয়েছে। কার সঙ্গে হয়েছে? ক্ষেত্রমোহন দাদু ভূঁইয়া। হ্যাঁ এখানে যাই হোক, কিরকম কি আশা আছে জোড়ার ক্ষেত্রে? আশা রাখছি মোটামুটি যদি কারাই মাথা দিই তো খেলা দেখাবো আমি, আপনার মনে হয় কোনো ঘর? আর নাই মাথা দিলে দৌড়ে ঘর, মানে কারার ব্যাপার তো বলতে লাগছে আগে কিছু, হ্যাঁ, যেটা গাঁ তো লয়, গাঁয়ে হলে নিশ্চয়ই বাহারেরটা বলতে লাগবো, কোনো গ্যারান্টি নেই। গ্যারেন্টি নেই, দিলে দিতেও পারে নাই তো কারার মন ভেঙে মন। খুব চেষ্টা আছে আর চেষ্টা আছে অবশ্যই লড়াই করবো, এবং ওরাও বলেছে মেলা কমিটি যে তোমার যতক্ষণ নাই না আমার খুঁটায় বাজার আছে আমরা কাটা ছাড়ি দেবো না। ভাজাভাজি হবে তাই। হ্যাঁ যাই হোক, মুড়ি ভাজা হোক আর ভাজবে দিব না তো ভাজাই দেবো। হ্যাঁ ভাজা ভাজি ওই আসরে দেখা আসরে। কেমন কি হচ্ছে না আছে কি? হ্যাঁ ঠিক ঠিক ঠিক। বলছি নমস্কার। হ্যাঁ নমস্কার। বহুত দূর থেকে তো। হ্যাঁ বহুত দূর, মানে দমে দূর বলতে নাই গুলি, আমরা বর্ডারের সামনে থাকা লোক বটি, ঝাড়খণ্ড পশ্চিম বাংলার। এই ধারে এক পা দিলেই বেঙ্গল, হ্যাঁ হ্যাঁ আর এদের এক পা দিলে ঘুরে ঘর। হ্যাঁ। যাই হোক, এবার কামরায় কিরকম আশা আছে? 10টা 51 কেমন সফলতা অর্জন? ব্যাপার তো দেখুন, পশ্চিম বাংলা ঝাড়খণ্ডের মধ্যে তো আমার নজরে, আমি যখন না থেকে কাড়া লড়াই জগতে আসিছি, এটা সর্বসেরা মেলায় মানে আমার নজরে দেখতে পাচ্ছি আর কি, যে 10টা 51 এখনো পর্যন্ত দেখি নাই জীবনে, কোথাও কোথাও নাই আর কি। আর আমি অনেক কম বয়স থেকে কাড়া লড়াই আর কি ঘোরাফেরা করি, তো আমার মানে নজরে আর কি দেখি নাই যে 10টা কোথাও 51 আড়িয়েছে। যাই হোক, first 4টা 5টা এমন হয়েছে, কিন্তু 10টা হয়নি। যাই হোক, সেই হিসাবে একটা ভালো লাগছে যে হ্যাঁ হ্যাঁ, যে লড়াই না, এই জোড়া গুলো মানে দেখছি যে মোটামুটি ভালো জোড়াই আছে। দেখো ভালো মনে করে নিয়েছি, এরপর দেখবে যে 5 বার 10 বার জোড়া লাগা কাড়া হয়তো নাই মাথা দিয়ে, সেটা অলগ ব্যাপার, কিন্তু লাগা কাড়াই জোড়া নিয়েছে। লড়াইটাও ভালো হবে। হ্যাঁ লড়াইটা ভালো হবে। আর সমস্ত দর্শককে নিমন্ত্রণ করছি আগাম
আমাদের ঝাড়খণ্ড টাইগার মাননীয় পূর্ণচন্দ্র মাহাতো বাবুর কাড়া জোড়া হয়েছে রোলাডি মন্টু মাহাতোর সাথে। বাংলায় 22 ফাল্গুন শনিবার আপনারা সবাই যাবেন মন্টু মাহাতোর আসরকে রোলাডি। আমার পরিচয়টা হয়তো জানে নাই, পরিচয়টা দিয়ে দিচ্ছি। নাম দীপক কুমার মাহাতো, গ্রাম পেনাদা, পোস্ট অফিস ছোট বাংলুদা, থানা বোড়াম, জেলা পূর্ব সিংভূম, রাজ্য ঝাড়খণ্ড। অজয় দর্শক বন্ধু অজয়দাকে কিন্তু সবাই চিনে। হ্যাঁ, অজয়দার সাথে অবশ্য পরিচয় মানে যাই আসে এই কাড়া লড়াই জগতে ঘুরলে তো জানছো কাড়া লড়াইয়ের বন্ধু বন্ধু সবাই একদম। এইভাবে পরিচিত। আলোক দাস সঙ্গে ঘুরিয়ে আর করিয়ে। যাই হোক দর্শক বন্ধুরা, আমি আর ভিডিও লম্বা করছি না, এখানে শেষ করছি। নমস্কার।